ওমা দীনুকা, ঠিক না? তোমাদের দিন কি, তোমার দিন কি, তোমার ধর্ম কি। এখন এই দিন শব্দটা এটা কি বাংলা কথা নাকি আরবি কথা? আরবি কথা না? দিন, ইমান এগুলো তো আরবি কথা। এখন আমাদেরকে এই দিন শব্দ নিয়েও কিছু কথা বলা দরকার। কেননা ফেরেশতা আমাদেরকে জিজ্ঞেস করবে ওমা দীনুকা, তোমাদের দিন কি, তোমার দিন কি। এখন দিনের অর্থ যদি আমরা দুনিয়া থেকে যদি না বুঝি, তাহলে আমরা সেই অর্থের কি উত্তর দেব আমরা? তাহলে দিনের কয়েকটা অর্থ বলছি, আপনারা একটু মনে রাখেন। 1 নম্বর অর্থ, দিন অর্থ প্রতিদান, প্রতিফল। প্রতিদান, প্রতিফল। আপনি আমাকে কিছু দিয়েছেন, আমি আপনাকে কিছু দিলাম, এই যে প্রতিদান। দিন শব্দের অর্থ কি? প্রতিদান। এই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরকালটা হচ্ছে প্রতিদানের দিন। মানে তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করছো সেটা ওখানে প্রতিদান দেওয়া হবে। তাইলে পরকালটা প্রতিদান, প্রতিফল দিবস। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। দিন আছে না, এই দেখেন দিন, মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে অধিপতি, সেই প্রতিদান প্রতিফল দিবসের অধিপতি। আরেক জায়গার মধ্যে আছে, এটা কলিয়ার মধ্যে সর্বশেষ আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমার ধর্ম আমার জন্য। অর্থ এটা নয়, তোমাদের প্রতিফল তোমাদের জন্য, আমার প্রতিফল আমার জন্য। আমি দুনিয়ার মধ্যে কি কাজ করে গেলাম এটার প্রতিদান আল্লাহ আমাকে দিবেন, আর তোমরা যা করতেছো এটার প্রতিদান তোমাদের কি দিবেন। তোমাদের ধর্ম তোমাদের, সুতরাং এবারে তোমরা শিরকি করো, বেদাত করো, তারপরে মূর্তি পূজা করো, যাই করো, তোমাদের ধর্ম তোমাদের, আমার ধর্ম আমার। এটা অর্থ ভুল অর্থ। তাহলে এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন মানে তোমাদের প্রতিদান তোমাদের জন্য, আমার প্রতিদান আমার জন্য। আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরেকটা দলিল, আর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন আছে না, দিন। আপনি কি দেখেছেন যে দিনকে অস্বীকার করে, মানে ওই প্রতিদান প্রতিফল দিবসকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন? তাহলে 1 নম্বর অর্থ প্রতিদান প্রতিফল, দিন শব্দের অর্থ। 2 নম্বর অর্থ আনুগত্য। 2 নম্বর অর্থ কি বলেন? আনুগত্য। একবারে ক্লাসের মতো হোক আজকে উদ্বাটা, কেমন? আনুগত্য। আনুগত্য অর্থ কীভাবে হলো? আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আফাগাইরা দীনিল্লাহ, তোমরা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিন চাচ্ছ? এই আয়াতের অর্থ হচ্ছে তোমরা কি আল্লাহর আনুগত্য ব্যতীত অন্য কারো আনুগত্য চাচ্ছ? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আনুগত্যের ডানা বিছিয়ে আছে সে আল্লাহর কাছে। তোমরা কি ওই আনুগত্য ব্যতীত অন্য কারো আনুগত্য করতে চাও? তাহলে এখানে আফা গাইরা দীনিল্লাহ মানে এটা আনুগত্য অর্থ। আল্লাহর আনুগত্য ব্যতীত অন্য কোনো কারো আনুগত্য তোমরা করতে চাও? তাহলে আমরা প্রমাণ পেলাম যে দিন শব্দের অর্থ হচ্ছে আনুগত্য। 2 নম্বর হচ্ছে 3 নম্বর হচ্ছে আনুগত্যের বিধান পদ্ধতি, বা যেটাকে আমরা ধর্ম বলি। আনুগত্যের বিধান পদ্ধতি কিংবা ধর্ম। 3 নম্বর অর্থ দিনের, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন বা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট একমাত্র মনোনীত ধর্ম, মনোনীত পদ্ধতি, মনোনীত বিধান হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে, এই ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্ম কেউ কি চাও? যে ব্যক্তি চাইবে তার থেকে সেটা কবুল করা হবে না। একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেবেন? প্রশ্নটা হচ্ছে এই যে সর্বশ্রেষ্ঠ ধর্ম কোনটা বলেন তো দেখি? সর্বশ্রেষ্ঠ ধর্ম আচ্ছা, আপনারা বলছেন, হ্যাঁ আমার এই ভাইজান বলছে একমাত্র ধর্ম, আর অনেকে বলছেন সর্বশ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম। আচ্ছা, ইসলাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ, আর এটার নিচে যেগুলো আছে সর্বশ্রেষ্ঠ না হইলেও একটা ধর্ম আছে, ঠিক না? এটা বোঝা যায় না? হ্যাঁ, সর্বশ্রেষ্ঠটা হচ্ছে ইসলাম, আর বাকিগুলো হয়তো একবারে সর্বশ্রেষ্ঠ নয়, তারপরে এটা গ্রহণীয় মনে হচ্ছে এমন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য যে কোনো ধর্ম যে ব্যক্তি চাইবে তার থেকে কবুল করা হবে না। তাহলে ধর্ম হচ্ছে একটাই,
সর্বশ্রেষ্ঠ কি? ধর্মই একটা, সারা পৃথিবীর মধ্যে ধর্মই হচ্ছে একটা, সেটার নাম হচ্ছে ইসলাম। আর যত যেটাকে ধর্ম বলা হচ্ছে এগুলো কোনো ধর্ম না, এটা মানব রচিত, মানুষ এটা বানাইছে, এই হিসেবে করতেছে। কিন্তু আল্লাহ কর্তৃক যেটা হয়েছে সেটা হচ্ছে একমাত্র ইসলাম। তাহলে ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 নম্বর অর্থ কি করলাম? যে আনুগত্যের বিধান, পদ্ধতি এবং ধর্ম, এটা হচ্ছে দ্বীনের অর্থ। কেমন? আর এই অর্থেই, এই দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্যই আমাদের নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি। এখানেও দ্বীন, দেখেন, খেয়াল করেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মোট 3 জায়গার মধ্যে আয়াতটা আছে। 2 জায়গার মধ্যে আছে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আর 1 জায়গার মধ্যে আছে ওয়া কাফা বিল্লাহি শাহিদা। 3 জায়গার মধ্যে আল্লাহ রাসূলকে এই দুনিয়ার মধ্যে কেন পাঠিয়েছেন? এই ইসলাম ধর্মকে যত বাতিল আদিয়ানে বাতিলা আছে, বাতিল ধর্ম আছে, এগুলোর উপরে বিজয়ী করার জন্য আমাদের নবীজিকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই দিন পরিপূর্ণ, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের এই দিনকে আমি পরিপূর্ণ করলাম, মানে এই তোমাদের আনুগত্যের বিধান, পদ্ধতি, ধর্ম, এই ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। এই ধর্মের মধ্যেই, পরিপূর্ণ ধর্মের মধ্যেই প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিচ্ছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ফিস-সিলমি কাফা, এই পরিপূর্ণ দ্বীনের মধ্যে তোমরা প্রবেশ করো। তাহলে আমি দ্বীনের কয়টা অর্থ করলাম? 3টা অর্থ। 4 নম্বর আরেকটা অর্থ হচ্ছে আইন, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা। আইন, রাষ্ট্র, সমাজ ব্যবস্থা, এটা হচ্ছে দ্বীনের 4 নম্বর অর্থ। দেখেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রেসিডেন্ট হলেন, তো ওনার ভাইরা যারা আছিল কয়জন? আরও 11 জন ভাই আছিল না? 10 জন হচ্ছে ভিন্ন মায়ের, আর 1 জন হচ্ছে নিজের মায়ের, বনিয়ামিন। হ্যাঁ, বনিয়ামিন আছিল না? এখন বনিয়ামিনকে নিজের কাছে রাখার জন্য ইউসুফ আলাইহিস সালাম একটা পদ্ধতি অবলম্বন করলেন। ওই যে বনিয়ামিনের ঘটনা বড়, বনিয়ামিনের যেই পাত্র ছিল, হ্যাঁ, যেই খাদ্যের যেই বস্তা ছিল, ওই বস্তার মধ্যে রাষ্ট্রপ্রধানের পেয়ালা সেখানে ঢুকাই দিলেন। কেমন ঠিক না? এটা যখন করলেন, করার পরে এই তোমরা চোর, এদিকে আসো, তোমরা কি নিচ্ছ, তোমরা নিয়ে যাচ্ছ কি? ওই যে আমাদের রাজা সাহেবের, বাদশাহ সাহেবের যে পান পাত্র, সেটা পাওয়া যাচ্ছে না। তোমরা ভালো করেই জানো আমরা হচ্ছে সৎ মানুষ, আমরা বুঝিভাবে চুরি করার জন্য আসি। না না, চুরি করার জন্য আসি নাই। আচ্ছা, যদি তোমাদের কারো কাছ থেকে যদি পাওয়া যায়, এটা শাস্তি কি? শাস্তি হচ্ছে যার কাছে পাওয়া যাইব সে আপনার গোলাম হিসেবে থাকব। কিন্তু এই সিস্টেমটা কিন্তু মিশরের সেই ইউসুফ আলাইহিস সালাম যেখানে এখন খাদ্যমন্ত্রী, এই জায়গার মধ্যে ছিল না। তো ওই ইয়াকুব আলাইহিস সালাম যেখানে, ওই যে কেনান, সেখানে এই সিস্টেমটা ছিল, এই আইনটা ছিল যে আপনার কাছে আমার জিনিস পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে, আপনি আমার গোলাম হয়ে থাকবেন, আপনি আমার গোলাম হয়ে থাকবেন। এটা ব্যতীত আপনাকে আমার গোলাম হিসেবে মানাবো, আমার কাছে রেখে দিব, অন্য কোনো পদ্ধতি ছিল না। তাহলে দেখেন, মিশরের আইন ছিল কি? এই পদ্ধতিতে রেখে দেয়া মিশরের আইন ছিল না। ওই কেনানের ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের মধ্যে এটার আইনটা ছিল যে কেউ যদি কারো কিছু চুরি করে, সেই জিনিসটা যার প্রমাণিত হবে তার গোলামি খাটবে। তো ঠিকই এই একটা কৌশল করে ইউসুফ আলাইহিস সালাম ওনার ভাইকে রেখে দিলেন। কেমন ঠিক আছে না? ঘটনা অনেক বড়। এই কথাটা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক, মিশরের যেই রাষ্ট্র ব্যবস্থা আছে, রাষ্ট্রীয় আইন আছে, এই আইনে তার ভাইকে রেখে দেওয়াটা এটা সমীচীন ছিল না। এটা ছিল ওই ইয়াকুব আলাইহিস সালামের শরীয়তের সেই আইনের মাধ্যমেই এখানে ইনাকে রেখে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিক। এখানেও দেখেন দীনিল মালিক মানে এই মিশরের রাজ্যের আইন কানুনের মধ্যে এটা ছিল না। এখানে সূরা ইউসুফ ৭৬ নং আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলতে চাচ্ছেন, দ্বীন শব্দের অর্থ হচ্ছে আইন। তাহলে আমি এখানে মোট 4টা অর্থ করলাম। 1 নম্বর অর্থ কি করেছি? প্রতিদান, প্রতিফল। 2 নম্বর হচ্ছে আনুগত্য। 3 নম্বর আনুগত্যের বিধান, পদ্ধতি, ধর্ম। আর 4 নম্বর অর্থ হচ্ছে আইন, রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা। সমাজ ব্যবস্থা পরিবর্তনের বিষয় যেটা, এই ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন শব্দটা উল্লেখ করেছেন। যেমন ধরেন, ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলবে,
তখন সবাই বলল যে মুসাকে আপনি কেন হত্যা করবেন? না, আমি ভয় করতেছি যে মুসা তোমাদের সমাজ ব্যবস্থা, তোমাদের এই রাষ্ট্রীয় আইন কানুন সব পরিবর্তন করে দিবে, এটা আমি ভয় করতেছি। ওয়াকালা ফিরআউনু দারুনি আকতুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহ ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম আও আন ইউযহিরা ফিল আরদিল ফাসাদ। দেখেন, আন ইউবাদদিলা দীনাকুম, তোমাদের দ্বীনকে, রাষ্ট্রীয় কার্যক্রমকে, আইন কানুনকে, রাষ্ট্রীয় বিধিবিধানকে, সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে, এটা আমি আশঙ্কা করতেছি। এজন্য মুসাকে কি করে দিতে হবে? ক্বালা ফিরআউনু যারুনি আকতুল মুসা, আমি মুসাকে হত্যা করব। কি জন্য? সে তোমাদের দিন ধর্ম, তোমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে দিবে, আমি এটা আশঙ্কা করতেছি, সুতরাং তাকে কি হত্যা করে ফেলতে হবে। তাইলে আমি কয়েকটা উদাহরণ দিলাম যে আইন, রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা, এটা অর্থেও আল্লাহ রাব্বুল আলামিন দিন বুঝিয়েছেন। তাহলে দিন যখন বলা হবে ওমা দীনুকা, এই 4টা অর্থের সবগুলো অর্থ হবে তোমার আনুগত্য কার ছিল, তোমার আইন কানুন কার ছিল, প্রতিদান প্রতিফলকে তুমি বিশ্বাস করছিলে কি না, তোমার ধর্ম কি ছিল, সবগুলো 4টা অর্থই ওমা দীনুকা। যেই ব্যক্তি বা যারা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের আইন কানুন, শরীয়তের আইন কানুন পরিপূর্ণভাবে মেনে নিয়েছে এবং সেই অনুযায়ী সমাজ ব্যবস্থা কায়েম করেছে, এদেরকে যখন বলা হবে ওমা দীনুকা, সে বলবে দীনি আল ইসলাম। আর যদি এটা না হয় তিনি সেই উত্তর দিতে পারবেন না।